আজ মজাদার একটা চিকেন কষিয়ে রান্না করব। এই লেগ পিসগুলো প্রথমেই আমি লবণ আর সামান্য পরিমাণ হলুদ আর লেবু দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে বেশ কিছুক্ষণ সময় রেখে দেব। রেখে দেওয়ার পরে সুন্দর করে তেলে একে একে সবগুলো চিকেনগুলো খুব দারুণ করে লাল লাল করে ফ্রাই করে নেব। তাহলে চিকেনটা খেতে নরম নরম লাগবে না, বাট শক্ত শক্ত লাগবে, খেতে কিন্তু খুবই মুখরোচক এবং খুবই মজা হবে। তাই আর কি ভাবলাম এভাবে আজকে রান্না করে দেখি। চিকেনগুলো আমার খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে সুন্দর করে তেল দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ব্রেস্তা করে নেব। ব্রেস্তা করে নেওয়ার পরে সমস্ত মশলাগুলো দিয়ে একে একে খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার ডালচিনি, ফল, তেজপাতাগুলো দিয়ে দিলাম। এই যে খুব সুন্দর করে এই পেঁয়াজ দিয়ে তেজপাতা, ডাল, ফল দিয়ে খুব ভালোভাবে এই মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে এই যে বাটা মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে মশলাটাকে ভালো ইয়ামি ইয়ামি লাগছে দেখে মনে হচ্ছে। তারপরে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এই পর্যায়ে। এটা খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে তারপরে চিকেনগুলো ঢেলে দেবো। এভাবে লেগ পিসগুলো খুব সুন্দর করে যদি কষিয়ে কষিয়ে রান্না করা হয়, খেতে যে কী মজা হয়। তারপরে যে একে একে সবগুলোই লেগ পিসগুলো দিয়ে এই লেগ পিসগুলো অবশ্য জমিয়ে জমিয়ে রেখে দেওয়া হয়েছিল যে এভাবে আমি মজা করে রান্না করব, যার কারণে ভাবলাম আজকে যেহেতু 8টা লেগ পিস হয়ে গিয়েছে, আমাদের সবাইকেই পুজে যাবে, যার কারণে ভাবলাম আজকে এই লেগ পিসগুলো বের করে খুব সুন্দর করে কষিয়ে ঝাল ঝাল করে রান্না করি। তাই আর কি অনেক দিন ধরে এটা জমিয়ে রেখেছিলাম। যেহেতু চিকেনটা সেভাবে খাওয়া হয় না, তারপরেও তো খাচ্ছি এবং খেতেও খুব মজাও লাগে। সবাই খেতে পছন্দ করে না, বাট আমার মোটামুটি অনেক পছন্দ। তারপর কষানোর পরে এবার দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যার ঝাল ঝাল প্রয়োজন হবে সে ঝাল ঝাল করে কাঁচামরিচ ভেঙে খাবে আর কি। এতে খুব সুন্দর করে এটা সিদ্ধ হচ্ছে বা ফোটানো হচ্ছে। তারপরে বেশ কয়েকটা ডিমও দিয়ে দিয়েছিলাম। এভাবে রান্না করলে কিন্তু আসলেই অনেক মজা হয়, খেতেও অনেক মুখরোচক লাগে আর চিকেনগুলো শক্ত শক্ত থাকে, যার কারণে ভাবলাম এভাবে আজকে চিকেনটা কষাবো। এভাবে চিকেন কষানো আর তার সাথে সাদা চাউলের ভাত বা পোলাও বলুন বা বাসমতি চাউলের ভাত বলেন, খেতে কিন্তু খুব মজা লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।